ধাক্কা দিলেন কেন এ কথা বলেই ঘিরে ধরা, তারপর মারধর, এরপর লুটে নেওয়া হয় সর্বস্ব। ধাক্কা পার্টির সদস্যরা দীর্ঘদিন ধরে এভাবে রাজধানী সহ বিভিন্ন জায়গায় ছিনতাই রাহাজানি করে আসছে। সম্প্রতি এই চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গেল মাসে কদমতলী আড়ত থেকে ৭০ লাখ টাকা সহ তাঁতীবাজার ফিরছিলেন স্বর্ণকার দোকানকর্মী মহিউদ্দিন। পথে ইসলামপুরের একজন তাকে ধাক্কা দেয় এবং বলে মহিউদ্দিনেই নাকি তাকে ধাক্কা দিয়েছেন। এই কথাবার্তার মাঝেই আরও কয়েকজন ঘিরে ধরে মহিউদ্দিনকে, চোখে দেয়া হয় গুল, এরপর বেধড়ক কিলঘুষি। এক পর্যায়ে তার হাতে থাকা ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে দেখা যায় একজনকে। পুলিশ বলছে এরা একটি সংঘবদ্ধ চক্রের অংশ, যারা অনেকের কাছে ধাক্কা পার্টি নামে পরিচিত। এই দুষ্কৃতিকারীদের কাজ ধাক্কা দিয়ে ঝামেলা সৃষ্টি করে সর্বস্ব লুটে নেয়া। ডাকাতরা ছিল নিরস্ত্র, তারা একাধিক লোক ছিলেন, তাদের কাছে মলম ছিল এবং গুল ছিল। তারা ডাকাতি কাজে কিছু বাটন ফোন ব্যবহার করেছে এবং ডাকাতি কাজ সংগঠিত হওয়ার পরে কোনো মোবাইল বুড়িগঙ্গা এবং অন্যান্য নদীতে ফেলে দিয়ে তারা টেকনোলজিক্যালি সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকার চেষ্টা করেছে। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পর তা বিশ্লেষণ করে পুলিশ। অভিযান চালানো হয় চট্টগ্রাম ও খুলনায়। ধাক্কা পার্টির ৫ সদস্যকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। এদেরকে গ্রেপ্তার করার পরে আমরা তাদের কাছ থেকে প্রায় ৯.৫ লক্ষ টাকা উদ্ধার করেছি এবং কারা কিভাবে কোথায় বসে বসে পরিকল্পনা করেছে, কিভাবে তারা রেকি করে সর্বশেষে ওই জায়গাতে বসে ডাকাতিটা করেছে, সেই পরিকল্পনাগুলো আমাদের কাছে বলেছে। গুলিস্তান, যাত্রাবাড়ি, গাবতলীর মতো জনবহুল জায়গায় সাধারণত সক্রিয় থাকে ধাক্কা পার্টির সদস্যরা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।